হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনপাস ইউজি 2025 সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রতিটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো। এখানে তোমরা প্রত্যেকেই জেনেছো যে জেনপাসে ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এটা কিন্তু অতিক্রান্ত। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, তার পাশাপাশি রেজাল্ট কবে আসতে চলেছে এটা অনেকেই জানতে চেয়েছো, যে রেজাল্ট জেনপাসের কবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। পাশাপাশি এবছরের সরকারি কলেজের যে সমস্ত কলেজগুলি রয়েছে তার কাট অফ কত যেতে পারে, প্যারামেডিক্যাল, বিএসসি নার্সিং, বিএইচএ ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করব, অবশ্যই ইউটিউব যে চ্যানেলটি রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। রেজাল্ট আনুমানিকভাবে তোমাদের একটা ডেট এক্ষেত্রে বলা হবে যে রেজাল্ট কবে আসতে চলেছে। রেজাল্ট সম্ভবত তোমাদের এই মাসে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বা 22 তারিখের মধ্যে আসার একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে। ফাইনাল যে রেজাল্ট রয়েছে তার আগে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হবে, এটা তোমরা জেনে রাখো প্রত্যেকে। ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ করা হবে, আবারও বলছি ফাইনাল অ্যান্সার কি, আমি সংক্ষেপে এটা লিখে রাখছি, ফাইনাল অ্যান্সার কি যেদিন এক্ষেত্রে পাবলিশ করা হয়, ফাইনাল অ্যান্সার কি এর ঠিক পাবলিশ করার 1 থেকে 2 দিনের মাথায়, এটা কিন্তু বিগত বছরগুলিতে ঘটেছে, 1 থেকে 2 দিনের মাথায় রেজাল্ট পাবলিশ করা হয়। অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশ করা হবে তার 1 থেকে 2 দিনের মাথায় কিন্তু সাধারণ ক্ষেত্রে বিগত বছরগুলিতে রেজাল্ট পাবলিশড হয়েছে। জেনপাস বা এএনএম, জিএনএম, জেই, পিবিএন এই ধরনের এক্সামের ক্ষেত্রে আশা করা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। পাশাপাশি এখানে বিএসসি নার্সিংয়ের সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়া হবে। অনেকে জানতে চেয়েছো যে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে কোন কোর্সগুলির গুরুত্ব সব থেকে বেশি রয়েছে এবং সেখানে বেশি মার্কসের প্রয়োজন। প্যারামেডিক্যাল যে সমস্ত কোর্সগুলি রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বেশি নাম্বার দরকার হয় অ্যাডমিশনের জন্য সরকারি কলেজে, সেটা হচ্ছে বিএমএলটি। এর সাথে বিএসসি ইন সিসিটি এটাও কিন্তু অনেকটা হাই মার্কস থাকে। বিএসসি ইন ওটিটি এই প্রথম যে 3, 4, 5 নম্বর যেটা রয়েছে এখানে কিন্তু তুলনামূলকভাবে বাকি অন্যান্য যে কোর্সগুলি রয়েছে প্যারামেডিক্যালের তার তুলনায় কিন্তু মার্কস তুলনামূলকভাবে বেশি প্রয়োজন হয়। এছাড়া আরও আদার্স যে কোর্সগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণ কাট অফ কিন্তু হাই থাকে, কিন্তু তার তুলনায় বিএসসি ইন বিএমএলটি, বিএসসি ইন সিসিটি এগুলিতে কিন্তু হাই কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এবছরে কাট অফ কত যেতে পারে সমগ্র কোর্সগুলিতে ডিটেলস তথ্য শেয়ার করা হবে, যে কতটা কাট অফ থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে। সমগ্র তথ্যটা তোমাদের সাথে শেয়ার করা। এই যে কোর্সের কাট অফ তোমাদের সাথে শেয়ার করব, এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে পারে বা কত হতে চলেছে একটা সম্ভাব্য ডাটাবেস তোমাদের সাথে শেয়ার করব। বিএইচএ কোর্সের ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবারের সম্ভাব্য কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে 61 to 62 প্লাস, 61 to 62 প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 58 to 59 প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 56 to 57 প্লাস, এসসি ক্যান্ডিডেটদের জন্য 51 to 53 প্লাস, এসটি ক্যান্ডিডেটদের জন্য 35 প্লাস, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য
50 to 51 প্লাস। পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য অল, এটা শুধুমাত্র বিএইচএ কোর্সের জন্য। এর পাশাপাশি তোমরা প্রত্যেককে বলবো যে কাউন্সেলিং প্রক্রিয়াতে প্রত্যেককে অংশগ্রহণ অবশ্যই করবে, কারণ কাউন্সেলিংয়ে প্রত্যেককে কিন্তু অংশগ্রহণ অবশ্যই করতে হবে, এটা কিন্তু ফ্যাক্ট। কাউন্সেলিংয়ে প্রত্যেকেই পার্টিসিপেট করবে। এর পাশাপাশি বিএসসি নার্সিংয়ের ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। বিএসসি নার্সিংয়ে এবছরের সম্ভাব্য কাট অফ যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোশ্চেনের প্যাটার্ন সমস্ত কিছু অ্যানালিসিস করার পর বিগত বছরের যে রেজাল্ট, বিগত বছরের যে ট্রেন্ডস, সমস্ত কিছু অ্যানালিসিস করার পর ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি নার্সিং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 46 to 51। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 প্লাস। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা 44 প্লাস। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 প্লাস কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 প্লাস টু 41, 35 to 41 প্লাস। এসটিদের ক্ষেত্রে 29 to 32 প্লাস। মার্কস থাকলে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ লাস্ট রাউন্ড পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এখানে যে মার্কস রাখা হয়েছে সেটা তোমরা দেখতে পাবে অল। পাশাপাশি প্রত্যেককে বলে রাখবো যে কাউন্সেলিং প্রক্রিয়াতে অবশ্যই পার্টিসিপেট করবে। এর সাথে যে কাট অফটা তোমাদের শেয়ার করা হলো সেই কাট অফ প্লাস মাইনাস 3 তোমরা ধরে রাখতে পারো, ওঠানামা করতে পারে। +3 -3 পর্যন্ত ওঠানামা করতে পারে, যে কাট অফটা আমি তোমাদের শেয়ার করলাম গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। পাশাপাশি আরও ডিটেলস তথ্য শেয়ার করা হবে। কাউন্সেলিং কিভাবে হতে চলেছে, কাউন্সেলিংয়ের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, অলরেডি আমি তোমাদের উদ্দেশ্যে একটি ভিডিও করে দিয়েছি। মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে, কার কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট অথরাইজ সিগনেচার করাবে, সমস্ত তথ্য অলরেডি কিন্তু দেওয়া হয়েছে বিগত একটি ভিডিওতে। সেই ভিডিওটি যদি কেউ মিস করে থাকো, ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি রয়েছে, অবশ্যই ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নাও। এর পাশাপাশি প্যারামেডিকেলের কাট অফও শেয়ার করব। প্যারামেডিকেলের কাট অফ কত যেতে চলেছে, এবছরের সম্ভাব্য কাট অফ কত, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি কাউন্সেলিং তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড পর্যন্ত হয়ে থাকে। কত মার্কসে কোন কোন কলেজগুলি কিভাবে সাজালে তোমার সরকারি কলেজ তুমি পাবে, কত র্যাঙ্কের বেসিসে, জিএমআর র্যাঙ্কের বেসিসে কোন কোন কলেজগুলিকে প্রথমে রাখলে তুমি একটা গভর্নমেন্ট এনটিএস বা গভর্নমেন্ট কলেজ পাবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তার জন্য প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী ক্ষেত্রে যখন ভিডিওগুলি আপলোড করা হবে তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ডান দিকে দেখবে যে একটি বেল আইকন রয়েছে, সেটা অল করে রাখবে, তাহলে নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে কিন্তু পৌঁছাবে। তাই প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর সাথে সাথে তোমাদের জানাবো যে ফার্স্ট রাউন্ডে কাট অফ তুলনামূলকভাবে হাই থাকে, সেকেন্ড রাউন্ডে কাট অফ ফার্স্ট রাউন্ডের তুলনায় কম, এবং লাস্ট রাউন্ড যেটা মপ আপ রাউন্ডে কাট অফ তুলনামূলকভাবে কম থাকে। কোথায় তোমাদের এক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে কার্যকর হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান কোথায় হবে, ডিটেলস তথ্য আগামী দিনে আসতে চলেছে প্রত্যেকের উদ্দেশ্যে জেনপাস 2025 সংক্রান্ত। তাই প্রত্যেককে বলবো আরও একবার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর সাথে সাথে প্যারামেডিক্যাল কোর্সের জন্য, বিএসসি ইন প্যারামেডিক্যাল সায়েন্সের জন্য যারা মার্কস পাবে 46 to 57 মধ্যে, তারা মোটামুটি সেফ জোনে রয়েছে। গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা শেষ রাউন্ড, লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের একটা সুযোগ থাকছে। বিএসসি ইন প্যারামেডিক্যাল কাট অফ এক্ষেত্রে হাই যাবে কোন কোন কোর্সে আমি অলরেডি ভিডিওর প্রথম অংশে বললাম। বিএমএলটিতে কাট অফ হাই যায়, বিএসসি ইন সিসিটি, বিএসসি ইন ওটিটি, এই ধরনের যে
কোর্সগুলি রয়েছে সেগুলোতে কাট অফ তুলনামূলকভাবে কিন্তু হাই যাবে। ওভারঅল 46 to 57 মধ্যে যারা মার্কস পাবে তারা আশা রাখতে পারো যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু তোমাদের থাকছে, এবং সেটা লাস্ট রাউন্ড পর্যন্ত। পাশাপাশি জেন পাসে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড, এই 3টে রাউন্ডে কিন্তু মূলত কাউন্সেলিং হয়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে যদি সিট ফাঁকা থাকে তখন এক্সটেন্ডেড মপ আপ বা পরের দিকে আরও একটা রাউন্ড হতে পারে, কিন্তু আপাতত তোমরা ধরে রাখতে পারো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড। এছাড়া তোমাদের আরেকটা বিষয় শেয়ার করব, যারা কম খরচের মধ্যে বিএসসি নার্সিং মূলত করতে চাইছো এবং কলকাতার মধ্যে বিএসসি নার্সিং যারা করতে চাইছো এবং আইএনসি, ডাব্লিউবিএনসি, ডাব্লিউবিইউএইচএস সংক্রান্ত যে কলেজ রয়েছে তার ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে কম খরচের মধ্যে বিএসসি নার্সিং কলকাতার মধ্যে। যারা যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলবো যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেখানে অনলি মেসেজ করবে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা শেয়ার করা হলো 7384298457। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বিএসসি নার্সিং সংক্রান্ত কলকাতার মধ্যে আইএনসি অ্যাপ্রুভড, ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড, এক্ষেত্রে জিএনএম এবং বিএসসি নার্সিং মহিলাদের, ফিমেল ক্যান্ডিডেটদের কম খরচে তোমরা কিন্তু ডিটেলস তথ্য জানতে পারবে প্রাইভেট নার্সিং কলেজ কলকাতার মধ্যে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে প্রত্যেকে কিন্তু নিজের মতামত ব্যক্ত করবে। এর সাথে সাথে তোমাদের কত মার্কস হতে চলেছে বা তোমাদের নিজেদের একটা ধারণা রয়েছে যে কত মার্কস পাবে বা পেতে চলেছো, প্রত্যেকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, সেখানে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়াতে সবাই কিন্তু অংশগ্রহণ অবশ্যই করবে।